আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে। ভালোবাসা সবসময় একরকম থাকে না। ভালোবাসা রং পাল্টায়। কাছের মানুষেরা দূরে চলে যায়, আর আমাদের বারবার মন ভেঙে যায়। আসলে এমনই কিছু ঘটনা আমার সাথেও ঘটেছে, যার কারণে মনটা ভীষণ খারাপ। প্রতিদিন কাছের মানুষদের নতুন নতুন রূপ দেখছি। আসলে এটা খুবই আনপ্রেডিক্টেবল। আপনাদেরও হয়তো বা এমনই হয়। যাকে আপনারা আপন ভাবেন, তারাই আপনাদেরকে কষ্ট দিয়ে চলে যায়। আমার লাইফে এমন কয়েকজন মানুষ ছিল যাদের জন্য আমি অনেক কষ্ট করেছি, অনেক পরিশ্রম করেছি, কিন্তু আসলে তারাই দিন শেষে আমাকে এমন চেহারা তাদের দেখিয়েছে বা দেখাচ্ছে যে মনটা ভীষণ খারাপ। ফ্যামিলি ম্যাটারের কারণে আসলে আমার মনটা আজকে অনেক খারাপ। আমার খুবই কাছের মানুষজনেরা আমাকে অনেক কষ্ট দিচ্ছে, আমার পরিবারকে কষ্ট দিচ্ছে। এজন্য আসলে কি বলবো, আসলে আমার এটাই মনে হচ্ছে যে মানুষ প্রয়োজনে প্রিয়জন, প্রয়োজন শেষ হলে আসলে কেউ কারো প্রিয় থাকে না। ভিউয়ার্স, আমি সবগুলো আলুগুলো ছিলে নিলাম। আমি সবগুলো আলু ছিলে নিলাম আম্মুকে হেল্প করার জন্য। আমার মন ইদানিং খুবই বেশি খারাপ থাকছে ফ্যামিলি ম্যাটারের কারণে। এটা অন্য এক সময় আমি শেয়ার করব আপনাদের সঙ্গে। এখন আসলে এই কথাগুলো উঠলে আমার মনটা আরও বেশি খারাপ হয়ে যাচ্ছে, কান্না পাচ্ছে। এজন্য আসলে আমি আমার এই কথাগুলো শেয়ার করতে পারছি না কারোর সঙ্গে, আর শেয়ার করতেও চাচ্ছি না। আমার আম্মুর মনটাও ভীষণ খারাপ, আর আম্মুকে আমি এই জন্য আর একটু বেশি হেল্প করছি, সাপোর্ট করছি, পাশে থাকার চেষ্টা করছি। আসলে পরিবারে যখন একজন সন্তান নষ্ট হয়ে যায়, সন্তান বিপথে চলে যায়, বাবা মা যে কতটা কষ্ট পায়, কতটা ফেস লস হয়, এটা আসলে মা বাবাই বোঝে। আল্লাহ যেন কাউকে জীবনে এরকম পরিস্থিতি না দেখান, কাউকে যেন এরকম কষ্ট না দেন। আম্মু মাছগুলোকে ভেজে নিল ভালো করে। গতকাল রাত্রে আব্বু মাছ এনেছিল, এই মাছগুলো তেলাপিয়া মাছ। এই তেলাপিয়া মাছগুলো কিন্তু অনেক টেস্ট হয়, আর সেই তেলাপিয়া মাছ দিয়ে ছোট ছোট আলু আমরা ঝোল করব। প্রতিবার রুই মাছ দিয়ে ঝোল খাওয়া হয়, কিন্তু আমার কেমন জানি রুই মাছ খেতে খেতে একদম আমার রুই মাছ খেতে খেতে এখন একদম অপছন্দ হয়ে গেছে, আর আমার আম্মুরও সেম। এজন্য আজকে একটু অন্য মাছ দিয়ে করা হলো। তেলাপিয়া মাছের আজকে বড় বড় মাথা দিয়ে ঝোল করা হচ্ছে, আর লেজটা হচ্ছে আব্বুর জন্য। আব্বু মাথা খায় না, এজন্য আব্বুকে লেজ দেওয়া হয়। লেজটা আব্বু খুব পছন্দ করে। মাছগুলোকে ভালো করে এপাশ ওপাশ ভেজে নিচ্ছিল যেন গন্ধ না থাকে। আসলে মাছের একটা আষ্টে গন্ধ থাকে, এজন্য আমরা একটু হালকা আঁচ দিয়ে ভেজে নিই। মাছগুলো ভাজার পরে আম্মু পেঁয়াজ দিয়ে নিল। পেঁয়াজগুলোকে একটু হালকা আঁচে এপার ওপার ভালো করে ভাজতে হবে। আসলে পরিবারের দেয়া কষ্টগুলো ভুলে থাকতে চাইলেও ভোলা যায় না। আপনাদের কাছেও আমার রিকোয়েস্ট, আপনারা আপনাদের পরিবারকে কখনোই কষ্ট দিবেন না। পরিবারের সবসময় সাপোর্ট করার চেষ্টা করবেন। আমার কাছে টাকার থেকেও বেশি ইম্পর্ট্যান্ট মেন্টালি সাপোর্ট, ফ্যামিলির মেন্টালি সাপোর্টটা। ভিউয়ার্স, আম্মু এই জিরাগুলো দিয়ে দিল, আর মরিচগুলোও ঢেলে দিল। মরিচগুলো আসলে কাঁচা মরিচ ছিল, কিন্তু ডালায় রাখতে রাখতে লাল কালার হয়ে গেছে। আস্তে আস্তে এখন মশলাগুলো সবগুলোই দিয়ে দিবে। যেমন এই যে আম্মুর সিক্রেট মশলা, এখানে আদা, রসুন, জিরা এগুলো আছে। এগুলো দিয়ে একটু হালকাভাবে নাড়াচাড়া করতে হবে। আর প্রয়োজনীয় কিছু মশলা দিল, যেমন লবণ, হলুদ, লাল মরিচ, এগুলো। এই সবগুলো কিন্তু পরিমাণ মতো দিতে হবে, যার তরকারিতে যেমন লাগে। আমাদের আজকে নিচে রান্না করা হচ্ছে, কারণ উপরে গিয়ে দেখি যে চুলা ভেঙে গেছে আমাদের হঠাৎ করে। রাত্রে একাই চুলা ভেঙে পড়ে আছে। এখন চুলাটা নষ্ট হয়ে আছে, ওই চুলাটা ফেলে দিবে আর নতুন করে একটা বানানো হবে। এই যে আলুগুলো ঢেলে দিল, আর আলুগুলোতে এখন একটু তাপ দিয়ে নিতে হবে হালকা আছে। আলুগুলো এমনিতেই সিদ্ধ করা, আর এই ছোট আলু টিপে দিয়ে ঝোল খেতে যা টেস্ট, মজা, এইরকম মজা কিন্তু অন্য আলুর তরকারিতে হয় না একদমই। মশলার ভেতরে আলুগুলো কষিয়ে নেওয়ার পরে হালকা একটু পানি দিয়ে নিল অল্প পরিমাণে, কারণ আমাদের মশলাটা পুড়ে যাচ্ছিল। মশলা যেন না পড়ে, এই জন্যই পানি দেয়া হলো। আর এখন ঢেকে দিয়ে রাখা হলো। মাছের ঠোঁটা আর কিছু ডিম ছিল এখানে, সেটা আম্মু আসলে ভুলে গিয়েছিল টেনশনের কারণে। এই যে ঠোঁটা কাটাগুলোও দিয়ে দিল।
আর এখন একটু নাড়াচাড়া করে মিক্স করতে হবে। এই তরকারিটা এতটাই টেস্ট হয়, যারা খাননি তারা কিন্তু ট্রাই করবেন। একদম ছোট ছোট আলু দিয়ে এই তরকারিটা করতে হয়। আর সব থেকে মজা লাগে মাগুর মাছ দিয়ে এই তরকারিটা করলে। মাগুর মাছের সঙ্গে ছোট আলু দিয়ে ঝোল, এই ঝোলটা যা আমার লাগে, কিন্তু অনেক দিন ধরে ওই মাগুর মাছটা আসলে পাওয়া যাচ্ছে না। আর দেশি মাগুর তো আমার খেতে খুব একটা ভালো লাগে না, কারণ গায়ে খুব একটা মাংস থাকে না। সো এই জন্য আমি বিদেশি মাগুরটা বেশি পছন্দ করি। মাগুর মাছ হলে অনায়াসে 1-1.5 থাল ভাত খেয়ে নেওয়া যায়, কোনো ব্যাপারই নেই। মানে টেস্টে 100-তে 100। এই যে মশলাগুলো কষানোর পরে পানি দিয়ে দিল, যতটুকু ঝোল লাগবে তরকারিতে পরিমাণ মতো পানি। আর এই যে এখন মাছগুলোকে আস্তে আস্তে ঢেলে দিবে। আমাদের 4 জনের জন্য 4টা মাছ, আজকে একজন মিসিং, পরিবার থেকে একজন সদস্য নেই, এ কারণে এখন 4টাই মাছ আমাদের। মানে আকাশ থেকে একটা তারা খসে পড়েছে, এইরকম অবস্থা। মাছগুলো দেওয়ার পরে এখন কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে বলক ওঠার জন্য। ভিউয়ার্স, বলক ওঠার পরে আমি দেখলাম যে মাছ হয়ে গেছে। মাছের ঝোলটা 15 মিনিট ধরে এটা জাল হলো। এত সুন্দর স্মেল বের হচ্ছে কি বলবো। এই তরকারিটা খুবই টেস্টি হয়েছিল। আর মাশাআল্লাহ সুবহানাল্লাহ, এতই টেস্টি হয়েছে। মাছগুলো খুব সুন্দর ছিল, টাটকা ছিল, এজন্য আরও বেশি টেস্টি হয়েছে। মাছগুলো খুব সুন্দর টাটকা ছিল, একদম খুবই টাটকা তাজা মাছ, এজন্য স্বাদটা আরও বেশি ভালো হয়েছে। সকালে তেলানি ভাত ছিল, আর আজকে আরেকটা আইটেম হয়েছে সিম ভাজি। সিম ভাজির আইটেমটা আমি আসলে আপনাদেরকে দেখাইনি, কারণ আমার মনটা ভীষণ খারাপ ছিল। এই যে এখন দুপুরে খাওয়া দাওয়া করছি, সিম ভাজি নিলাম। সিম ভাজিটা কিন্তু একদম মানে কি বলবো, অসাধারণ একটা টেস্ট। আর তরকারিটা কিন্তু খুবই টেস্টি হয়েছিল, ট্রাস্ট মি। অ্যান্ড আপনারা এটা কিন্তু ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ।